আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি একটা মাছের ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। তার জন্য এখানে আমি নিয়েছি পাঙ্গাস মাছ। আর মাছটা আমি খুব ভালো করে লবণ আর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, মানে মাছ ভাজার জন্য অল্প একটু লবণ, আর দিয়ে দিব একটু আদা রসুন বাটা। আপনারা এখানে আপনাদের চয়েস অনুযায়ী মাছ নিতে পারেন। আমার কাছে এই ভর্তাটা পাঙ্গাস মাছ দিয়েই খুব ভালো লাগে। অবশ্য যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা অন্য মাছও নিতে পারেন, কিন্তু এইভাবে ভর্তাটা বানাবেন, তাহলেই কিন্তু পারফেক্ট মজা হবে। তারপরে দেখুন একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি মাছগুলো দিয়ে দিব। আর দেখুন যে মশলাটা রয়ে গিয়েছে, এর সঙ্গে আমি এখানে কিছু আলু নিয়েছি, আলুটা মাখিয়ে মাছের সঙ্গে ভাজতে দিয়ে দিব। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর দয়া করে কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। না টেনে পুরো ভিডিওটা দেখুন, আশা করি ঠকবেন না। দেখুন আমার সবগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি অফ ক্যামেরায় কিন্তু এক পাশ খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এটা অবশ্যই লাল লাল করে ভাজতে হবে, সিদ্ধও করতে হবে, তাহলেই কিন্তু ভর্তাটার পুরোপুরি পারফেক্ট স্বাদ আসবে। যারা এভাবে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এটা খেতে অসম্ভব মজা হয়। আর যারা না খেয়েছেন তারা এই রেসিপিটি দেখে একদিন বানিয়ে বাসায় ট্রাই করবেন। খেতে ভালো না লাগলে আমাকে জানাবেন। আর আমি এটা সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা অবশ্যই সরিষার তেল দিয়ে ভেজে নিয়েন। আমার পুরনো বন্ধুরা অবশ্যই জানে যে আমি সরিষার তেল খেতে পারি না, তার জন্য আমি ভর্তা তো কিছুতেই আমি সরিষার ব্যবহার করি না, সরিষার তেল। আর দেখুন আমি সবগুলো কিন্তু উল্টিয়ে দিয়েছি। এখন আমি এখানে 3টে দেশি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এক পাশ হয়ে যাওয়ার পরে রসুনগুলোও দিয়ে দিব। দিয়ে কিন্তু এখন আমি এটা ঢেকে দিব। ঢেকে দিলে সব কিছু ভালো করে সিদ্ধ হবে, ভাজাও হবে। আর ভর্তা মানেই তো রসুন, রসুন না দিলে তো ভর্তা টেস্ট হবে না। দিয়ে কিন্তু এখন আমি ভালো করে ভেজে নিব। আমার কিন্তু আলু আর মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তারপরে দেখুন আলু আর মাছ উঠিয়ে নিয়ে আমি রসুনগুলো কিন্তু রেখে দিয়েছি। রসুনগুলো আর একটু সিদ্ধ হবে। তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিবেন, বেশি দিলে কিন্তু খেতে অবশ্যই মজা হবে। এখন আমি পেঁয়াজটাও ভালো করে ভেজে নিব। লাল লাল করব না, অবশ্যই পেঁয়াজটা সুন্দর করে আর কি সিদ্ধ করে নিব। আর আপনাদের যদি পছন্দ হয় কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, কিন্তু পেঁয়াজটা এভাবে ভেজে ভর্তাটা করলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও অসম্ভব মজা হয়। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়ে কিন্তু আমি এক সাইড করে রেখে দিব। আর এখান থেকেই যে তেলটা বের হবে, এই তেলের ভিতরেই কিন্তু আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, আমি আজকে শুকনো মরিচ দিয়ে বানিয়ে নেব। আর মরিচটা মচমচে করে ভেজে নিব। এই ভর্তাটা একবার যদি খান তাহলে কিন্তু এই ভর্তার ফ্যান হয়ে যাবেন, এতটাই মজা হয়। মরিচটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আর আমার অনেক সাইলেন্ট ভিউজ আছে, তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া। তারপরে দেখুন পেস্টে কিন্তু আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি চুলাটা অফ করে দিব। আর ঠান্ডা করে চলে আসছি ভর্তাটা তৈরি করতে। চেক করে নিলাম যে রসুনটা সিদ্ধ হয়েছে কিনা।
তারপর দেখুন ঠান্ডা করে কিন্তু চলে এসেছি ভর্তাটা তৈরি করতে। এটা কিন্তু আমি হাত দিয়েই তৈরি করব। হাতে মাখা ভর্তা কিন্তু অনেক মজা হয়। এখন আমি মাছের কাঁটাটা ছাড়িয়ে নেব। আর এখান থেকে কিন্তু এক পিস মাছ আমার ছোট বাচ্চাটার জন্য রেখে দিয়েছি, কারণ ও তো ভর্তা খেতে পারবে না। আর যেহেতু পাঙ্গাস মাছে কিন্তু কাটা খুব কম, তার জন্য খুব ভালো করে বেছে নিয়েছি। এখন আমি মরিচটা অল্প একটু লবণ দিয়ে ডলে নিব, যেহেতু আমি আগেই লবণের ব্যবহার করেছি। আর আমার সাইলেন্ট যে বন্ধুরা আছে চাইলেই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। মরিচটা ডলার পরে এখানে কিন্তু আমি রসুনটা আধ ভাঙা করে ডলে নিব, পুরোপুরি মিহি করব না। এই ভাজা রসুনটা কিন্তু কামড়ে পড়লে অনেক মজা লাগে। তারপর আমি আলুটাও ভালো করে মেখে নিব। আলুটা মাখা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি মাছটাও মেখে নিব, মানে ভেঙে নিব। অনেকে তো অনেক রকম মাছের ভর্তা খেয়েছেন, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু অসম্ভব মজা হয়। তারপর দেখুন সব কিছু কিন্তু আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। সব কিছু মেশানোর পরে কিন্তু ভাজা পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই ভর্তাটার এত সুন্দর ঘ্রাণ, না খেলে বিশ্বাস হবে না, তাই একবার আপনারা খেয়ে দেখবেন। ভালো না লাগলে আমাকে কমেন্টে জানাবেন। সব কিছু মেশানো হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে সার্ভ করে একটা দেখিয়ে দিচ্ছি। আর এই ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে একটু লেবু চিপে কিন্তু অসম্ভব মজা হয়। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।